নমস্কার, স্যান্দন টিভির পর্দায় মুহূর্তে রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারে ঝড় তুলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উত্তর কলকাতায় বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়ের মনোনয়নপত্র দাখিল করার মিছিল শুরু হওয়ার পূর্বে মানিকতলা স্থিত স্বামী বিবেকানন্দ বাসভবনে স্থাপিত মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর উত্তর কলকাতা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তাপস রায়ের মনোনয়নপত্র দাখিলের মিছিলে অংশগ্রহণ করেন। হুটখোলা গাড়ি নিয়ে মুখ্যমন্ত্রী প্রচার করেন। মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশ্যে বলেন, বাংলার উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করার সংকল্প নিয়ে উত্তর কলকাতায় ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী তাপস রায়কে সকলে ভোট দেওয়ার জন্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী নারী সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলতে ভুল করেননি। তারপর মুখ্যমন্ত্রী বলেন, স্বৈরাচারী তৃণমূল সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে যোগ্য জবাব দিতে তথা নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্য ভোট চান। মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের উন্নতি করতে চাইছে, সেখানে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে যে নারী সংক্রান্ত অপরাধ সংঘটিত হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তাই এই নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসকে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী শ্রী সাহা। মুখ্যমন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩২টি আসনে জয়ী হবে ভারতের জনতা পার্টি। কারণ পশ্চিমবঙ্গে গিয়ে প্রত্যক্ষ করা গেছে মোদি গ্যারান্টির উপর মানুষের আস্থা রয়েছে। মানুষ নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে প্রস্তুত হয়ে আছে বলে জানান মুখ্যমন্ত্রী। অপরদিকে পশ্চিমবঙ্গে প্রচারে রয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনিও প্রচারে ঝড় তুলতে কোনো ত্রুটি রাখেননি। সেখান থেকে যেরকম একটা সারা পাচ্ছি সমস্ত বাংলার মানুষের কাছে বুঝতে পারছি দিচ্ছে তার প্রতি মানুষের আস্থা আছে। লোকসভা নির্বাচন, এই নির্বাচন শুধু 5 বছরের জন্য নয়, মানে আগামী আমরা প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে 1000 বছরে আমাদের কোন দিকে আমাদের ভারত যাবে তার নির্দেশ এবং নির্দেশিকা সেইগুলো তৈরি হবে। এর জন্য ইম্পর্টেন্ট খুব প্রয়োজন। আর বিশেষ করে বাংলার, যেটা আপনি একটু আগে বললেন যে জঙ্গলরা, সেটাকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে। এবং আমি নিশ্চিত যে এখানে যে 42টা যে আমাদের আসন সংখ্যা আছে তার মধ্যে আমরা 30 থেকে 32টা আমরা আসন পাবো, এটা নিশ্চিত। গত 30 এপ্রিল রাজধানীর শালবাগান স্থিত হাতিপাড়া এলাকায় ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেবকে গুলি করে হত্যার অভিযুক্ত সুস্মিতা সরকার এবং প্রদ্যুৎ ধর চৌধুরীকে আবারও পুলিশ রিমান্ডে পাঠায় আদালত। এ বিষয়ে বিস্তারিত জানায় মুখ্য বিচার বিভাগীয় আদালত ও দেওয়ানি আদালতের আইনজীবী শঙ্কর লোধ। তিনি জানান, পুলিশ তদন্তে নেমে লক্ষ্য করতে পেরেছে গত 2 মাসে প্রদ্যুৎ ধর চৌধুরী 2 শতাধিক ফোন করেছে। কেন এত ফোন করা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কিছু জানা যায়নি। তাই প্রদ্যুৎ ধর চৌধুরীকে 6 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। অপরদিকে সুস্মিতা সরকার গত 27 এবং 28 এপ্রিল দুর্গার উপস্থিতিতে বৈঠক করেছে। সে বৈঠকে আরও কে কে উপস্থিত ছিল সে বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি সুস্মিতা। তাই আদালত তাকেও আরও 8 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। আইনজীবী আরও জানায়, আগামী শনিবার রাজ্যে নিয়ে আসা হবে ঝাড়খণ্ড থেকে আটক আকাশ কর নামে আরও এক অভিযুক্তকে। তাকে পুলিশ আটক করে রাজ্যে নিয়ে আসার জন্য ব্যবস্থা করছে বলে জানান আইনজীবী শঙ্কর লোধ। প্রদ্যুৎ ধৈর্যদের জন্য 6 দিনের আমরা আবার পুলিশ রিমান্ড চেয়েছি, আর সুস্মিতার জন্য 8 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। কারণ মেইন রিজন হচ্ছে প্রদ্যুৎ ধর চৌধুরীর সঙ্গে দেখা গিয়েছে যে লাস্ট 2 মাসে মোর দেন 200 কল আছে, 200 কল মানে পার ডে মোর দেন 3 কলস। সুতরাং এই কল তুমি প্রদ্যুৎ ধর চৌধুরীর সঙ্গে কেন করেছ, বা এই প্রদ্যুৎ ধর চৌধুরী তুমি অ্যাকিউজডের সঙ্গে কেন করেছ তার কোনো এক্সপ্লেনেশন সে দিতে পারেনি। তাই আমরা পুলিশ রিমান্ড চেয়েছি। হি ইজ নট কোঅপারেটিং। সুস্মিত বলছে যে 27-28 তারিখে একটা মিটিং হয়েছে, সেখানে গিভ দ্য এক্সাক্ট ডেট। সেই ডেটে বলছে মেইন অ্যাকিউজ তার শালা মেয়েটা ছিল এবং আরও অনেকে।
হু আর আরও অনেকে, এই কথাটা জানার জন্য তাকে বহুবার চেষ্টা করা হচ্ছে, বাট শি ইজ নট কোঅপারেটিং। ফর দ্যাট রিজন আমাদের তার এই ডিসক্লোজ করার জন্য পুলিশ রিমান্ড দেওয়া চেয়েছে। আর বিশেষ কোনো তথ্য পাওয়া গেছে? আগামীকালকে আরেকজনকে প্রডিউস করা হবে, তাকে অ্যারেস্ট করা হয়েছে ঝাড়খণ্ড থেকে। আগামীকাল প্রডিউস। কি নাম তার? তার নাম আকাশ কর। কোথায় থেকে? ঝাড়খণ্ড থেকে। তারা বোধহয় কালকে এসে পৌঁছবে, সেখানে আগামীকালকে প্রডিউস করা হবে। আজকে দুজনের মানে আরো কতদিন রিমান্ড চাওয়া হয়েছে? একজনের 6 দিন, একজনের 8 দিন। মাকে মারধর করে হাসপাতালে পাঠালো পাষণ্ড পুত্র। ঘটনা বিশালগড় ঘনিয়ামারা এলাকায়। পাষণ্ড ছেলের নাম জয়নাল আবেদিন। পাষণ্ড পুত্রের হাতে রক্তাক্ত মা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আহত অবস্থায় হাসপাতাল নিয়ে এসেছে দমকল কর্মীরা। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকার জয়নাল আবেদিন তার মা আলেজা খাতুনকে বেধড়ক মারধর করে। পারিবারিক বিষয়কে কেন্দ্র করে আগে থেকে ঝামেলা চলছিল সংসারে। শুক্রবার তার মাকে মারধর করে রক্তাক্ত করেছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রেখে ভেঙে দেওয়া হয় পা এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরবর্তী সময় পার্শ্ববর্তী লোকেরা দেখতে পেয়ে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় আহত মহিলাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ। অপরদিকে ঘনিয়ামারা নিজ বাড়ি থেকে মাকে আদমোড়া করে হাসপাতালে পাঠিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল পাষণ্ড ছেলে জয়নাল আবেদিন। আমরা খবর পেয়েছি ঘনিয়ামারা একটা ফ্যামিলিগত সমস্যা হয়েছে, মারধরই করছে। তো গিয়ে সেটা দেখলাম কি ওনার ছেলে ওনাকে খুব প্রচণ্ড মারধর করছে, মাথা দিয়ে রক্ত করতেছে, কপাল ফেলে গেছে, এই অবস্থা পেয়েছি। কি নাম? আনিজা খাতুন। বয়স কত না? ওনার 85-80। ছেলে মারছে? ছেলে মারছে। ছেলের নাম কি দেওয়া হয়েছে? ছেলের নামটা জিজ্ঞাসা করছে। বাইরে কোনখানে? ঘনিয়ামারা। কখন কইলে বিশালগড় হসপিটালে। উক্ত ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ উক্ত ঘটনা মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। অতি সত্বর জয়নাল আবেদিনকে জালে তোলা হবে এমনটাই ধারণা পুলিশের। তবে বর্তমানে জন্মদাতা মা বাবাকে মারধর করার মতো ঘটনা প্রতিদিন খবরের কাগজের শিরোনাম দখল করেছে। প্রশাসনিকভাবে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ না করায় এ ধরনের বর্বর চিত্র ঘটনা প্রতিদিন বেড়ে চলেছে। জীবনের শেষ লগ্নে পাষণ্ডদের হাত থেকে রেহাই পাচ্ছে না জন্মদাতা মা বাবা। স্যান্দন টিভি। রাস্তা ও ড্রেনের দাবিতে আমবাসা কমলপুর সড়ক অবরোধ করল এলাকার লোকজন। শেষ পর্যন্ত প্রশাসনের আধিকারিকদের আশ্বাস পেয়ে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়। বেশ কয়েক বছর ধরে কুলাই ঘণ্টাছড়া এলাকায় ড্রেনটি বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। ড্রেনের জল গিয়ে পড়ছে ওয়াটার সাপ্লাইয়ের পয়েন্টে, যার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় জল আসছে না। বহুবার এলাকার লোকজন পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি, যার ফলে শুক্রবার বাধ্য হয়ে এলাকার স্থানীয় লোকজন আমবাসা কমলপুর সড়ক অবরোধে বসে। দীর্ঘক্ষণ চলে এই পথ অবরোধ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। অবরোধের ফলে রাস্তার দুপাশে বহু যানবাহন আটকে পড়ে। এমনকি অবরোধকারীরা ধলাই জেলা হাসপাতালেও রোগীদের যেতে দিচ্ছে না, যার ফলে ক্ষোভ সৃষ্টি হয়েছে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যেও। অবশেষে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা ব্লকের অতিরিক্ত ভিডিও। কথা বলেন অবরোধকারীদের সাথে। খুব শীঘ্রই তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এটা এলাকাটার নাম কি? এটা হচ্ছে ড্রেন রোড না? বৃষ্টি হইলেও ড্রেনটা ভরেছিল। পঞ্চায়েত লোক দেখা গেছে কইছে রাস্তাটা হয়ে যাবে ঠিক হয়ে গেছে আজকে 6-7 বছর হয়ে গেছে। তারপরে তারা কোনো কিছু আমরা দেখেছি তখন ড্রেনটা যাতে নতুন করে হয়, রাস্তা যাতে নতুন করে ঠিক হয়। ড্রেন আছে, ড্রেনটার খুবই খারাপ অবস্থা। দীর্ঘদিন ধরে সরকারের কাছে, পঞ্চায়েতের কাছে, সবার কাছে আমরা এটা জানানো হয়েছে। সবাই দেখছি এইসব করতে আছে। এখন আমরা দীর্ঘ 1-1.5 বছর ধরে খুবই কষ্টে আছি। এই ড্রেনের জলটা যেতেছে ওয়াটার সাপ্লাই, যার মাধ্যমে জলটা এই নোংরা জলটা যেতেছে। আমরা জলের ব্যবস্থা করে রাখছি,
জলটা রাখছি আমরা দেখাইবার লেগে, এই জলটা আমরা সারা ভাড়ায় খাইতে আছি। এই জলটা থেকে সিস্টেমের মাধ্যমে সারা ভাড়া দিচ্ছি। ইমিডিয়েট যদি রাস্তাটা ঠিক না করা হয়, যদি ড্রেনটা ঠিক না করা হয়, এই জলের কারণে তো বিরাট সমস্যা দাঁড়াই। এটা লেগে আমরা কোন এলাকা? তারপরই অবরোধ মুক্ত হয় আমবাসা কমলপুর সড়ক। এই এলাকায় প্রায় 2 শতাধিক পরিবার রয়েছে। নতুন করে রাস্তা নির্মাণ এবং ড্রেনের কাজ সম্পূর্ণ হলে তাদের জীবনযাপনের ক্ষেত্রে আর কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। প্রশাসনিক আধিকারিকরা এ ব্যাপারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, শান্তন টিভি। বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতের ছোবলে গুরুতর আহত এক বিদ্যুৎ কর্মী। ঘটনা শান্তিরবাজার মহকুমার বাইখোড়ায়। আহত এই বিদ্যুৎ কর্মীর নাম শ্যামল ত্রিপুরা। তিনি বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় এসটি লাইনের স্পর্শে এসে গুরুতরভাবে আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি বিদ্যুতের কাজের সাথে জড়িত ছিলেন। বর্তমানে অমরপুরের ঠিকাদার রতন পালের হয়ে কাজ করছেন, কিন্তু কাজ করার সময় অসাবধানতার কারণে বিদ্যুৎ সংস্পর্শে এসে গুরুতর আহত হয়েছেন তিনি। সাথে সাথে সহকর্মীরা নিয়ে আসে বাইখোড়া হাসপাতালে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক রেফার করে শান্তিরবাজার মহকুমা হাসপাতালে। শান্তিরবাজার মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে পুনরায় রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ইলেকট্রিকের কাজ করতে গিয়ে শর্ট খাইছি। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? বাইকোড়া, শান্তিনগর বাইকোড়া। কন্ট্রাক্টর কে বা ঠিকাদার কে যে কাজ করতেছিল? অমরপুরের রতন পাল হয়ে কিভাবে হয়েছে? শর্ট খাইছে আর কি ইলেকট্রিকে। লাইন কি বন্ধ ছিল না? লাইন কাটা হয়েছিল অনেক বাই মিস্টেক। স্পটে আমি আসলাম না, মানে কাটা হয়েছে না নাকি আমার চালু হয়ে গেছে কিছু একটা হয়েছিল, স্পটে আমি আসলাম না। যখন কাজ করতে যায় তখন তার সেফটি হিসেবে কোন রকম কিছু আসলো না? ওই জায়গার লোক তো কিন্তু সেফটি নাই না, আছে না। থাকা সত্ত্বেও এরকম অবস্থা কিভাবে হইল? এটা তো এসটি লাইনটা লাগছে আর কি গায়ে। ট্রান্সফরমারে কাজ করতে আসেন তখন এসটি লাইনটা লাগছে। কি নাম ওনার? শ্যামল ত্রিপুরা। শ্যামল ত্রিপুরা। বয়স কত? বয়স তো ঠিক বাড়ি কোন জায়গাতে? বাড়ি শান্তিনগরে। আর যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেছে এই কন্ট্রাক্টরের নাম? রতন পাল। রতন পাল। উনি কি আইসে ঘটনা খবর পাই? আইব ওখানে আসে না, ফোন করছি আর করছি। কতদিন ধরে কাজ করে ওনার সাথে? 1-1.5 মাস 2 মাসের হবে। আপনার কি নাম? আমার নাম অশোক সেন। অশোক সেন। আপনি কি হন? আমরা মানে ওই কাজের আন্ডারে মানে ম্যানেজার মতো লেবার দিয়ে কাজটা করাই আর কি। আপনারা আছেন তো? ওই ঘটনাস্থল তো তখনই ছিলেন না, তখন স্পটে আমরা ছিলাম। প্রথম কোন হসপিটালে ছিলেন? বাইকোড়া থেকে শান্তিনগর। অটোগাড়ি উল্টে আহত প্রায় 5 জন। ঘটনা জামজুরি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণী জানা যায়, শুক্রবার সকালে উদয়পুর থেকে কাকরাবন যাওয়ার সময় জামজুরি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি অটোগাড়ি রাস্তায় মোড় নিতে গিয়ে আচমকা উল্টে যায়। অটোগাড়ির নম্বর TR03B1972। অটোগাড়িতে 5 জন যাত্রী ছিল। ঘটনায় তারা অল্প বিস্তর আহত হয়েছে। আশপাশের লোকজন ছোটাছুটি করে এসে কাঁকড়াবন অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে সঙ্গে সঙ্গে ছুটে এসে আহত অবস্থায় যাত্রীদের নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। আহত যাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন। উদয়পুর থেকে কাকরাবন উদ্দেশ্যে রওনা দিয়েছে। অটোটা এদিক থেকে আইতে সময় এই সালিন্ডার ভিতরে অটোটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাটা কোন জায়গায়? এই তো জামজুরি ফরেস্ট অফিস সংলগ্ন এই সালিন্ডার ভিতরে। কতজন আসলো আনুমানিক? মানে এটার ভিতরে 4 জনের মতন আসলো। কে নিছে আইয়া তারপরে? এই তো ফায়ার সার্ভিস আইতাছে। ফায়ার সার্ভিসের সঙ্গে করে ফায়ার সার্ভিস হয়ে গেছে। কোন জায়গার ফায়ার সার্ভিস? কাকরাবন। শতবর্ষ প্রাচীন কমলেশ্বরী কালীবাড়িতে তৈরি হতে চলেছে বজরংবলী তথা হনুমান মন্দির। আজ শুভ অক্ষয় তৃতীয়ার দিনে হনুমান মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কমলপুরের নাগরিক শশাঙ্ক শেখর দেবের আর্থিক সহায়তায় এ মন্দির তৈরি হতে চলেছে। আজ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন কমলেশ্বরী কালী মন্দিরের পরিচালন কমিটির সম্পাদক সুপ্রিয় দত্ত, কমিটির সদস্য রাজেল তিওয়ারি, পিন্টু শর্মা, নিখিল দেব, ইন্দুভূষণ গোয়ালা সহ আরও অন্যান্যরা। বিধায়ক মনোজ কান্তি দেবের আর্থ অনুকূল্যের শিব মন্দিরে প্রতিষ্ঠা হয়েছে। এবার এই কালী মন্দির তৈরি হতে চলেছে হনুমান মন্দির। কালী মন্দিরে নতুন করে হনুমানজির মন্দির স্থাপন হবে, ভিত্তিপ্রস্তর স্থাপন হইল, মন্দির হইব এবং সকলের সাহায্যার্থে এই মন্দির হইব।
বুধবার রাতের বেলা আড়ালিয়া এলাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার চুরি করার সময় পুলিশ দেখে পালিয়ে যায় চোর ফেলে যাওয়া রান্নার গ্যাসের সিলিন্ডার। পুলিশ সেই সিলিন্ডারগুলি থানায় নিয়ে আসে। তারপর থানায় চুরির অভিযোগ জানায় উত্তম পাল, চন্দন সরকার, সুখেন্দু দাস, ঋষি দাস। পুলিশ পরবর্তী সময় তাদের দোকানগুলিতে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখে বিভিন্ন কায়দা করে চোরেরা চুরি করেছে। সুনির্দিষ্ট তথ্য পেয়ে পুলিশ চুরি যাওয়া সিলিন্ডারগুলি মালিকদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শুক্রবার সিলিন্ডারগুলি মালিকদের হাতে তুলে দেয় পুলিশ। গত 8/9 তারিখ মধ্যে রাত্র আমার 8 তারিখে আমার নাইট মোবাইল গাড়ি ছিল। এরপরে আমি এমনিতে একটা ফুড পেট্রোলিংও দিছি আড়াইলিয়া এলাকা। এরপরে আমি ইয়েতে করার পরে 9 তারিখ পড়ে গেছে, 12 বলে তো 9 তারিখ। এই সময় 2:30টার সময় আমি একটা চুরির একটা আড়াইলিয়া বাজার দিছিল। এরপরে একটা চুরি গ্যাস সিলিন্ডার টানাটানি দেখছে, পরে আমরা দূরানি দিছে, পরে অলরেডি জলে জাম দিয়ে বাগিয়ে গেছে গা, চোরটাকে আটক করতে পারছি না। এরপরে সাইডে মাইডে আমরা সার্চ করতে পরে 5টা সিলিন্ডার রিকভারি হয়েছিল। এরপরে আমি তো রিকভারি করার পরে আমি নিয়ে আসছি। এরপরে পরের দিনে সবাই এলাকার লোক আইয়া